আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এই ভিডিওটা যেটা নিয়ে এসেছি, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো। এবং যারা কিন্তু এমবিএ এবছর 2025-এ করতে চাইছো, অথচ তোমাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, লো বাজেটে করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, দেখো, লো বাজেটে এমবিএ করা অবশ্যই সম্ভব। এখন অনেক রকম ফেসিলিটি হয়ে গেছে। তাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা বলতে পারি, যদি কারোর একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে এমবিএ করার জন্যে, সেক্ষেত্রে বলবো তোমরা ম্যাট দিয়ে তোমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। সেখানে আলিপুর ক্যাম্পাসের কিন্তু ফিসটা অনেক কম, প্রায় 12 থেকে 15 হাজার টাকার ভেতর পুরো এমবিএ কমপ্লিট হয়ে যায়। তারপর এর থেকে একটু হাই কল্যাণী আছে, তাও সেটা মোটামুটি 1 লাখের মধ্যে বোঝায় কল্যাণী ইউনিভার্সিটির এমবিএ। তারপর বার্ডওয়ান আছে, এগুলো কিন্তু একটু বাজেটটা সস্তা, ওই 1 লাখের ভেতরে এরকম। এবার এগুলো তো গেল সব গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে। এবার গভর্নমেন্ট ইউনিভার্সিটির ফিজ ন্যাচারালি প্রাইভেট কলেজের থেকে কম হয়, কিন্তু এই গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোর প্রবলেম হচ্ছে এতে সিট খুব লিমিটেড। এতে এসসি, এসটি, ওবিসি সব রকম কোটা থাকে। কাজেই জেনারেল ক্যান্ডিডেটের জন্য সিটটা কিন্তু এই সব জায়গায় খুব লিমিটেড। সেক্ষেত্রে যারা এই গভর্নমেন্ট জায়গায় মানে পাবে না, প্রাইভেটেও কিন্তু ম্যাকআউটের কিছু কিছু কলেজ আছে যাদের ফিস কিন্তু কম, মানে দেখবে 3 লাখের মধ্যে। কিছু কিছু একটা কলেজ দেখবে, বোলপুর শান্তিনিকেতনে বোধহয় বিআইটিএম আছে, আমি শুনেছি স্টুডেন্টদের কাছ থেকে, সেখানে ফিস মোটামুটি 1 লাখ, 1.5 লাখ, বা মোটামুটি 1.5 লাখ থেকে 1,70,80 ভেতর, যা আমি যতদূর যা শুনেছি। তারপর যদি এখানে একটু কলকাতা জোনে একটু আউটস্কার্টসে যাও, মানে একটু ব্যারাকপুর সাইডের কলেজে যাও, সেখানে কিন্তু একটা কলেজের ফিস মোটামুটি 3 লাখের মধ্যে, ওই 2,70,000 থেকে 2,90,000 এরকম রেঞ্জের মধ্যে। এবং এখন যেটা ফেসিলিটি হয়ে গেছে, যে যাদের একটু খুব ফিনান্সিয়াল একটু অবস্থা খারাপ অথচ অ্যাকাডেমিক্সটা একটু ভালো, তারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতেই পারো। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা প্রথমে কলেজের প্রসপেক্টাস বা কলেজের একটা টোকেন মানি, জাস্ট একটা সিট হয়তো ভর্তি হলে একটা টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে সিট বুক করলে, সেইটা করে কলেজ থেকে কাগজপত্র নিয়ে গিয়ে প্রসপেক্টাস বলো বলো সেটা ব্যাংক গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে হবে। তারপর গভর্নমেন্ট থেকে বোধহয় কলেজের রেকমেন্ডেশন আছে, তারপর তুমি যে ব্যাংক থেকে লোন করাবে সেখানে চলে যায়। তো খুব প্রসেসটা এখন অনেকটাই ইজি হয়ে গেছে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু মোটামুটি আমি যা দেখেছি, ম্যাক্সিমাম আমার যারা স্টুডেন্ট করিয়েছে, কেউ 20-22 দিনেও পেয়েছে, কেউ 1 মাসের ভেতরেই কিন্তু লোন হয়ে গেছে। তো সাধারণত মোটামুটি 20, 22, 25 দিনেই হয়ে যায়, খুব দেরি হলে তো 1 মাস লাগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখন অনেক স্টুডেন্টই এরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে পড়ছে। আর তোমাকে তো বললাম যে বেশি বাজেটের এমবিএ করার দরকার নেই। যদি গভর্নমেন্ট কলেজে নাও পাও, এমন কলেজও আছে যাদের ফিস কিন্তু মোটামুটি 3 লাখের মধ্যে, হয়তো 2,70,000-80। আবার কিছু কলেজে আছে হয়তো 1,60,70,000। তো সেই কলেজগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো। বা এখান থেকে যদি মনে করো যে তোমরা লো বাজেটে এমবিএ করবে, আমার যে নাম্বারটা স্ক্রল করছে, মানে ওই টাইটেলে দেওয়া আছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে অবশ্যই কথা বলতে পারো। কারণ এমবিএ করে নেওয়াটা কিন্তু কষ্ট করে খুব ইম্পর্টেন্ট জিনিস। আর বেশি বয়স বেড়ে গেলে কিন্তু আর পড়াশুনো করতে ভালো লাগে না যে কোনো মানুষেরই। কাজেই একটা বয়সের পর আমার মনে হয় এমবিএ ডিগ্রিটা কমপ্লিট করে নেওয়া ভালো, একটু কষ্ট করে হোক, যাই করে হোক। আমার অনেক স্টুডেন্টই লোন করেছে কল্পের মধ্যে, তারাও কিন্তু চাকরি করছে এবং লোন শোধ করছে। তবে লোনটা যতটা কম রাখবে, ওই যে বললাম যে লো বাজেটে করো। এখন দেখো এমনিতেই জব মার্কেটের অবস্থা খুব খারাপ, সারা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গ বলেই নয়। এখন কিন্তু আর তুমি ভেবো না যে এমবিএ করেই তুমি যদি খুব টাকা দিয়েও এমবিএ করতে, সে 8 লাখ 10 লাখ, সেখানের কলেজ থেকেও যে তোমাকে একটা বিশাল কিছু চাকরি দিয়ে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ সেখানে আরও বার্ডেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, তোমাদের কাছে এই গভর্নমেন্ট ইউনিভার্সিটির প্রথমে একটা অপশান আছে। এবার গভর্নমেন্ট ইউনিভার্সিটি যদি না হয়, তাহলে কিন্তু প্রাইভেটে যেগুলো কমে হয় সেগুলোর অপশান আছে। যদি সেরকম মনে হয় দরকার হয়, আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বারটা বললাম 9831044518, এখানে যোগাযোগ করে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।